তাহলে কি আইপিএল 2026-এ কেএল রাহুল দিল্লি ক্যাপিটালস ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে চলেছেন? সোশ্যাল মিডিয়ায় এখন নানা রিপোর্ট ঘুরছে যে আইপিএল 2026-এ আমরা হয়তো কেএল রাহুলকে কলকাতার নতুন অধিনায়ক হিসেবে দেখতে পাবো। এমনকি শোনা যাচ্ছে তিনি নাকি কেকেআর একাডেমিতেও যোগ দিতে চলেছেন। কিন্তু আসল সত্যিটা কি? এই ভিডিওতেই জানাবো সব কিছু বিস্তারিতভাবে। এখন আসি আসল কথায়। আইপিএল 2025-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরমেন্স ছিল একেবারে গড়পড়তা। কোনো খেলোয়াড় খুব খারাপ খেলেননি, আবার কেউ অসাধারণও হননি। 2024 সালে কেকেআর চ্যাম্পিয়ন হলেও প্রায় একই টিম 2025-এ খেলেছে, অথচ ফল একেবারে ভিন্ন। কেন? কারণ অনেকের মতে অজিঙ্কা রাহানের অধিনায়কত্বে খেলোয়াড়রা কেমন মুক্তভাবে খেলতে পারছিলেন না, যেভাবে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে খেলতেন। এই কারণেই টিম ম্যানেজমেন্ট এখন নতুন অধিনায়কের খোঁজে। জানা গেছে তারা সঞ্জু স্যামসন ও কেএল রাহুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস উভয় টিমের সঙ্গেই কথাবার্তা চলছে, যদিও এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ইনসাইডার রিপোর্ট অনুযায়ী দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কথাবার্তা এগুচ্ছে বেশ ভালোভাবে, কারণ দিল্লির কাছে ইতিমধ্যে অক্ষর প্যাটেলের মতো একজন স্থিতিশীল অধিনায়ক আছেন। অন্যদিকে রাজস্থান রয়্যালস একেবারেই সঞ্জু স্যামসনকে ছাড়তে রাজি নয়, তাই কেএল রাহুলের দিকেই কেকেআর টিমের নজর বেশি। তবে যদি রাহুলকে না পাওয়া যায়, তাহলে টিম ম্যানেজমেন্ট সম্ভবত কোনো বিদেশি খেলোয়াড়ের ওপরই অধিনায়কত্বের দায়িত্ব দিতে পারে। বন্ধুরা, আপনাদের মতে কি হওয়া উচিত? কেএল রাহুলকে কি যে কোনো মূল্যে কেকেআর দলে নিয়ে আসা উচিত? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানেই পাবেন আইপিএল 2026 এবং কেকেআরের সব এক্সক্লুসিভ খবর। পার্পেল।